নমস্কার সবাইকে। আমরা আবার ফিরে এসেছি আমাদের সেশন ডেলি ডোজ সেশনে, যেখানে আমরা অঙ্ক এবং জিকে এর 25টা করে প্রত্যহ আমরা কোশ্চেন অ্যান্সার আমরা করি, আলোচনা করি, এবং তার সাথে সাথে ওটা বিবৃতি ওটাকে আলোচনা আমরা করে থাকি। তো আমরা আবার সেশনের মধ্যে আমরা চলে এসেছি। তো আমাদের এখানে মোটিভ হচ্ছে যে ডেলি কিছু কিছু পরিমাণে আমরা অঙ্ক এবং রিজনিং জিকে আমরা প্র্যাকটিস করে আমাদের অভ্যাস এবং কঠোরতার মাধ্যমে আমরা কি একটা ভালো বেস তৈরি করা। তো নিজের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও, আর তুমি জানাও যে ভিডিওটা তোমার কেমন লেগেছে। ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। তো আমরা আমাদের সেশনের মধ্যে চলে আসি। তো দেখো, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি, যে একটি সংখ্যা তার এবং তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তবে সংখ্যাটি কত? তো দেখো, যদি আমাদের একটি সংখ্যা আমরা মনে করি এক্স, ও বাবারে, কালিটা অনেক বেশি করানো আছে। তাহলে দেখো, এখানে আমরা কি করব, আমরা যদি সংখ্যাটাকে এক্স ধরি আর তার স্কোয়ার হবে এক্স স্কোয়ার, এদের গড় করতে হবে। এদের গড় হবে কত? এই দুটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে গড় হয়ে গেল। সেটা কার সমান হচ্ছে? 5 গুণের সমান হচ্ছে, সংখ্যাটির 5 গুণের সমান, 5x এর সমান। এটাকে আমরা যদি করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এই ধারে হচ্ছে আমাদের 10xটাকে এই ধারে যদি আমরা নিয়ে আসি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x ইজকাল টু 0। এখানে দেখো আমরা কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস 9 ইজকাল টু 0। তাহলে এক্সের মান আমাদের 0 হতে পারে, অথবা এক্স মাইনাস 9 ইজকাল টু 0, এক্স ইজকাল টু 9। তাহলে এক্সের মান আমাদের 9 হতে পারে অথবা 0 হতে পারে। তো এখানে আমাদের 0 তো অপশানে নেই, তাহলে আমাদের অপশান সি 9 আমাদের হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনের দিকে দেখো, বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে কোনো একটি আসল সংখ্যা 15 বছরে দ্বিগুণ হয়? আমরা আগের ক্লাসেও এই ধরনের একটা অঙ্ক পেয়েছিলাম, আর আমি বলেছিলাম যে এই রকম অঙ্ক যদি করার থাকে তাড়াতাড়ির মধ্যে, তাহলে আমাদের কি করা উচিত, যে যত গুণ বলা রয়েছে, কত গুণ বলা হয়েছে? দ্বিগুণ। তো দ্বিগুণ থেকে আমরা 1 কমিয়ে দেবো, তাহলে 2 থেকে যদি 1 কমিয়ে দিই তাহলে কত হচ্ছে? 1। তার সাথে 100 গুণ করে দেবো, আর যত বছর বা যত পার্সেন্ট আমাদের দেওয়া থাকে সেটাকে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে আমাদের 100/15। তোমাদের যদি এটা বুঝতে না পারো তাহলে এই সূত্রটা মনে রাখবে, RT সমান n-1/1 × 100। এখানে n এর মান হচ্ছে যত বছর বলা আছে, বা মানে যত গুণ বলা আছে, আর মানে হচ্ছে হার, বার্ষিক ওই সুদের হার, টি মানে সময়, আর বাকিটা এই সূত্রটা লাগিয়ে দেবে তাহলে হয়ে যাবে। তাহলে দেখো, কাটাকাটি করি 5 দ্বারা, 5 20 আর 3 5 15, মানে 3 6 18, 18 6 2/3। আমাদের অপশান সি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। তারপরে দেখো, এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে এটা অনেক ইজি অঙ্কটা। আমাদের কি বলা আছে, যে 5 কিলোমিটার বেগে হাঁটছে আর 15 মিনিট হেঁটে সেতুটা পার করছে, তাহলে এই তার দূরত্বটা আমরা পেয়ে যাব। তো দেখো, 5 কিলোমিটার আছে, কিলোমিটারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে আমাদেরকে কত দ্বারা গুণ করতে হয় এটা তো আমরা জানি। কত দ্বারা গুণ করতে হয়? কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাদের 5/18 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের হয়ে গেল কত? 25/18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এই দূরত্বটা যাচ্ছে। এবার আমাদের কত সেকেন্ড এখানে বার করতে হবে? এখানে 15 মিনিট, 15 মিনিট মানে কত সেকেন্ড? 15 × 60 সেকেন্ড, মানে হচ্ছে 6 ×
90, 900 সেকেন্ড হচ্ছে। এবারে তাহলে এই টাইমটার সাথে আমাদের এটা গুণ করে দিতে হবে, তাহলে আমাদের টোটাল দূরত্বটা বার হয়ে যাবে। অতএব মোট দূরত্ব গেছে হবে 25/18 ইন্টু 900। কাটাকাটি করো, কত হচ্ছে 9 দুগুণে 18, 100 আর 50। এবারে এটা হয়ে গেল 50। 50 দ্বারা কোনো সংখ্যা মানে 5 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম হচ্ছে সেটাকে অর্ধেক করে দাও, একটা জিরো বসিয়ে দাও, মানে 2, 5 আর এখানে একটা 0। 1250 মিটার। আমাদের অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত? তো মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখে নাও, তারপরে ওটা গড় করে নেব। তাহলে কত হয়েছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। কতগুলো হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা হলো 23, আর একটা হবে আমাদের 29। এগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো কত হচ্ছে 11, 29 হচ্ছে 40, 17, 13 হচ্ছে 30, আর এধারে আমাদের 7 আর 23 হচ্ছে 30, আর আমাদের থাকলো কি এখানে 5 আর 3 8, 9 10, আর এখানে হচ্ছে 29। 4 আর 3 7 আর 3 10, 129। আর 10টা মৌলিক সংখ্যার আমাদের যোগ হয়ে গেল 129। আর আমাদের এটাকে গড় করতে হবে, মানে 10টা সংখ্যাকে গড় করতে গেলে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হয়ে গেল আমাদের 12.9। এখানে আমাদের হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। তারপর দেখো, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। রম্বসটির পরিসীমা কত? দেখো এখানে আমরা একটা রম্বস আঁকলাম, ঠিক আছে, মোটামুটি একটা রম্বস আঁকলাম। রম্বসের কি হয়, আমাদের 4টা বাহু সমান হয়, আর কি হয় এই যে দুটা কর্ণ হয়, দুটার কর্ণর আমাদের মানগুলো কিন্তু আলাদা হয়। তো দেখো তোমরা যদি একটু ধ্যান দিয়ে দেখো তাহলে আমরা বুঝতে পারবো যে এই রম্বস কি করছে, 4টা ত্রিভুজ তৈরি করছে, আর এইগুলো একটা একটা কর্ণ। তো যদি কর্ণগুলো আমাদের এখানে সমদ্বিখণ্ডিত করছে, তো তো এখানে 12 সেন্টিমিটার রয়েছে, তো 12 সেন্টিমিটার এখানে উপরে 6 হবে, নিচে 6 হবে। আর ওটা 16 সেন্টিমিটার, মানে এখানে 8 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার। তো আমাদের বার করতে হবে এই পোর্শনটা, এটা কি, এটা অতিভুজ। তো আমরা তো আগেই জানি যে 6, 8, তাহলে এই অতিভুজটা হবে কত, 10 হবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম। আর রম্বসের কি হয়, বর্গক্ষেত্রের মতো রম্বসের চারটা পাশের যে বাহুগুলো আছে, বাহুগুলোর মান কি হয়, আমাদের সমান হয়। তো আমাদের পরিসীমা মানে কি, পরিসীমা মানে এই চারপাশের দেওয়াল যদি দিতে হয় তাহলে আমাদের কত হবে 4 ইন্টু 10, মানে 4 10 40 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 40 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক দেখো, পরপর 3টি ছাড় 20%, 10% এবং 5% এর সমতুল্য ছাড় কত হবে? তো দেখো এটা আমরা দুটাভাবে করতে পারি, একটা চেন রিঅ্যাকশন মানে চেন প্রসেসে করতে পারি, আর একটা হচ্ছে যে আমরা ওই অ্যাক্সের সূত্র আগের দিন যেটা করেছিলাম। তো এখানে ছাড় দিচ্ছি, তো প্রথমে ধরছি 20% ছাড়, 20% ছাড়, 10% ছাড়, মাইনাস মাইনাসে প্লাস 20 ইন্টু 10/100, মানে এখানে +2 হয়ে গেল। তাহলে 30 মাইনাস 2 সমান হয়ে যাচ্ছে 28, ঠিক আছে। তাহলে প্রথমের থেকে 28 পেলাম, আর 5%টাকে আমাকে আবার ছাড়তে হবে। তাহলে 28% মাইনাস 28% মাইনাস 5%, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 28 গুণিত 5/100,
100। তারপরে দেখো এখানে কত হচ্ছে, তাহলে 8 9 10 11 12 13 33 মাইনাস 33, আর এখানে 28 গুণিত 5 মানে 140 ভাজিত 100 মানে হচ্ছে 1.4। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমার থাকছে কত, -31.6। তাহলে আমাদের মোট ছাড় কত হয়ে যাবে, সমতুল্য ছাড় হয়ে যাবে আমাদের এটা 31.6। এছাড়া তোমরা এই প্রসেসটা দিয়েও করতে পারো যে টোটাল আমাদের ছাড় করার আছে, তাহলে 100 ইন্টু 80/100 ইন্টু 90/100 ইন্টু 95/100, যেটা বার হবে সেটাকে 100 দ্বারা বিয়োগ করে দেবে তাহলে আমাদের একটা অ্যান্সার পেয়ে যাবে, সেটা হয়ে যাবে, এই অ্যান্সারটাই হয়ে যাবে 31.6। এখানে আমার মানে এই প্রসেসটা এখানে একটু সহজ হচ্ছে, ওই জন্য আমি এটা করে নিলাম। এবারে দেখো আমাদের কি বলা আছে, 3a ইজকাল টু 4b ইজকাল টু 5c। এর ক্ষেত্রে আমাদের অনুপাত কত হবে, এর অনুপাত বার করতে গেলে আমাদের কি করতে হয়, প্রথমত এগুলোকে লসাগু করতে হবে। উপরে যে সংখ্যাগুলো আমার যদি সমান চিহ্ন থাকে তাহলে উপরের যে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে কি করতে হয়, সেই সংখ্যাগুলোকে লসাগু করতে হয়, আর নিচে যদি কোনো সংখ্যা থাকে সেটা দিয়ে গুণ করে দিতে হয়। তো নিচে কোনো সংখ্যা নেই, মানে এখানে লসাগু থেকে আমাদের যেটা বার হবে, কত বার হচ্ছে, 3 4 12, 4 5 20, 3 20 60, 60 বার হচ্ছে। তাহলে 3 20 60, 20 4 15 60, 15 5 12 60। তাহলে আমাদের অনুপাত হয়ে যাবে কত, অনুপাত হয়ে যাবে 20 অনুপাত 15 অনুপাত 12। আমাদের অপশন সি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্নে দেখো কি বলা আছে, a প্লাস বি যদি 5 হয়, a প্লাস বি যদি 5 হয় আর a মাইনাস বি যদি 3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। তাহলে দেখো এখানে আমাদের যদি দুটাকে যোগ করি তাহলে আমাদের বি কেটে গেল, তাহলে 2a সমান হয়ে যাচ্ছে আমাদের 8, a ইজকাল টু হয়ে গেল 4। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। যে কোনো একটা সমীকরণে এর মান বসিয়ে দিলেই আমরা বি এর মানটা পেয়ে যাব। এই সমীকরণটাতে দেখো এর মান যদি 4 হয় তাহলে বি এর মান কত হবে, 1। তাহলে বি এর মান হয়ে গেল 1। এবারে আমাদের সমীকরণটাতে বসাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার মানে 4-এর স্কোয়ার কত হলো 16, বি এর স্কোয়ার 1 মানে 17। আমাদের অপশান বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো তোমরা এই অঙ্কগুলোকে কি করবে, তোমরা অঙ্কগুলোকে পজ করে নেবে আর নিজে থেকে করার চেষ্টা করবে, তারপরে অ্যান্সার দেবে তোমরা। তারপরে অঙ্ক দেখো আমাদের কি বলা রয়েছে যে এ ও বি একটি কাজ যথাক্রমে 10 দিন ও 15 দিনে করে। এ একা 4 দিন কাজ করার পর চলে যায়, বাকি কাজটা বি একা কত দিনে শেষ করবে। তো দেখো এ হচ্ছে আমার 10 দিনে একা কাজটা করতে পারে, বি 15 দিনে করতে পারে। তাহলে আমাদের মোট কাজটা এই দুটার লসাগু কত হবে, 15 দুগুণে 30 হয়ে যাবে। এবারে দেখো তাহলে এফিসিয়েন্সি কার্যক্ষমতা কার কেমন বার হচ্ছে, যে কম দিনে কাজ করছে তার কি কার্যক্ষমতা বেশি। তাহলে এ এর কার্যক্ষমতা হলো 3, বি এর কার্যক্ষমতা হলো 2। এবার আমাদের কি বলা আছে যে এখানে আমাদের মোট কাজটাকে আমাদের 30 ধরা হবে। তো এ কতদিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে। তো 4 দিনে কত, 4 ইন্টু 3 মানে 3 4 12 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে বাকি কত ইউনিট থাকলো, বাকি ইউনিট থাকলো 18 ইউনিট। আর 18 ইউনিটকে বিকে একা যদি করতে হয় তাহলে কতদিন সময় লাগবে, 2 দ্বারা ভাগ করে দাও, 9 দুগুণে 18, 9 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশান বি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। কি বলা রয়েছে, একটি বৃত্তাকার পার্কের পরিধি যদি 88 মিটার হয়, পার্কটির ক্ষেত্রফল কত। তো
বৃত্তাকার পার্কের পরিধি সূত্র হচ্ছে 2πr=88 মিটার। তো 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7 গুণিত r=88। দেখো 22 দুগুণে 44, 44 দুগুণে 88, r= হয়ে গেল 14। আমাদের পার্কটির ক্ষেত্রফল খুঁজেছে। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান হচ্ছে কত? 14 গুণিত 14, 14 স্কোয়ার, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 2 হচ্ছে। তাহলে আমাদের কত হলো? 22 দুগুণে 44 গুণিত 14, তাহলে 44 গুণিত 14, 4 4 16। আমাদের ইউনিট ডিজিটগুলোকে মিলাও, 4 4 16। এখানে 6 শুধুমাত্র একটা অপশানে রয়েছে শেষে, সেটা হচ্ছে 616 বর্গমিটার। ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে আমাদের, √12। এবারে সেই √12 কত দূর যাচ্ছে? ইনফিনিটি পর্যন্ত। আমাদের কোনো জানা নেই কত দূর পর্যন্ত যাচ্ছে, ইনফিনাইট পর্যন্ত যাচ্ছে। ইনফিনাইট চিহ্ন এখানে করা পসিবল ছিল না, ওই জন্য দেওয়া যায়নি। তো এইরকম এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবে যে এটাকে কোনো ভগ্নাংশে ভাঙা যাচ্ছে কিনা। কেমন ভগ্নাংশ? যে 12কে আমরা এমন দুটো সংখ্যাতে আমরা ভাঙবো যেগুলো কি, যে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স সবসময় 1 থাকবে। যেমন 3 4 12। দেখো দুটো সংখ্যা ভেঙে দিলাম, হ্যাঁ। তো এই দুটো সংখ্যায় ভেঙে দিলাম, তার মধ্যে সবসময় মনে রাখবে যে এখানে কি চিহ্ন দেওয়া আছে। যদি এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে সবসময় বড় সংখ্যাটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি এই জায়গায় প্লাসের জায়গায় আমাদের মাইনাস হতো, এই প্লাসের জায়গায় যদি আমাদের মাইনাস হতো তাহলে আমাদের ছোট সংখ্যাটা হয়ে যেত। যেহেতু আমাদের এখানে প্লাস রয়েছে তাহলে আমাদের বড় সংখ্যাটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে 4। এখানে 4 হয়ে গেল আমাদের অ্যান্সার। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত রয়েছে 5:6:8। যদি মোট টাকার মুদ্রা হয় 210 টাকা, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলি? দেখো ইজি অঙ্ক বটে, আমরা কেউ করে নিতে হবে। কি বলা আছে যে আমাদের সংখ্যার অনুপাত রয়েছে কত? 5 টাকা, 5টা, 6টা আর 8টা। দেখো 5টা যদি 1 টাকা থাকে তাহলে আমাদের 5 টাকাই হয়, আর 5টা যদি আমাদের 50 পয়সা হয় তাহলে আমাদের কত হয়েছে? 3 টাকা হয়। আর 5টা যদি 8টা যদি 25 পয়সা হয় তাহলে আমাদের কত টাকা হচ্ছে? 2 টাকা হচ্ছে। মানে আমাদের টাকাগুলো যদি যোগ করি, 5 3 8 2 10, 10 টাকা হচ্ছে। এবারে দেখো তাহলে আমাদের মোট টাকা হচ্ছে 10 টাকা। 10 টাকা। এবারে আমাদের টোটাল টাকা রয়েছে 210 টাকা। 210কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? 21। এই 21কে যে কোনো আমাদের এই অনুপাতগুলোর সাথে তুমি গুণ করে দেবে, সেই অনুপাতের সংখ্যাটা পেয়ে যাবে। এবার আমাদের খুঁজেছে কাকে? 50 পয়সার খুঁজেছে। 50 পয়সার আমাদের কটা আছে? 6টা। তাহলে 21 গুণিত 6 আমরা করে দেবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে 126। তাহলে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট অঙ্কে যাই আমরা। একটি সংখ্যা 3/4 অংশের 2/5 অংশ যদি এত হয় 204 হয়, তবে সংখ্যাটি কত? তাহলে দেখো আমি সংখ্যাটিকে ধরে নিলাম কত? x। x ইন্টু 3/4 ইন্টু 2/5 সমান হয়ে যাচ্ছে 204। ঠিক আছে, কাটাকাটি করো। কত দ্বারা আমাদের যায়? 3 6 18, 3 8 24। 34। x= আমাদের হয়ে যাবে 34 গুণিত 4 5 20। তাহলে হচ্ছে 680 হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশান বি হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 45 গুণ।
আচ্ছা, দুটি সংখ্যার লসাগু হচ্ছে তাদের গসাগুর 45 গুণ। যদি সংখ্যা দুটির গুণফল এত হয় এবং একটি সংখ্যা 25 হয় তবে তাদের গসাগু কত? ইজি কোয়েশ্চেন। তাহলে দেখো, আমরা একটা সূত্র জানি যে সংখ্যা দুটির গুণফল লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল। তো এখানে আমাদের লসাগু বলা কি রয়েছে যে আমাদের লসাগু হচ্ছে গসাগুর 5 গুণ। তাহলে গসাগু যদি আমাদের এক্স হয় তাহলে লসাগু হবে 45 এক্স। এই দুটার গুণফল কার সমান? সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে হচ্ছে আমাদের 45 এক্স স্কোয়ার ইজকাল টু 1125। এক্স স্কোয়ার সমান হচ্ছে 1125 বাই 45। কাটাকাটিকে আমরা করি, 9 দ্বারা কাটি প্রথমে, 9 কে 9, 10 11, আর 9 দুগুণে 18, 4 22, 5 9 45, আর এখানে থাকছে আমাদের 5 থাকছে, 5 দ্বারা আবার 5 25 125। এক্স ইজকাল টু √25 অর্থাৎ 5 প্লাস মাইনাস 5 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তাদের গসাগু হবে কত? তাদের গসাগু হয়ে যাবে 5। 100 থেকে 300 এর মধ্যে 13 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? তাহলে দেখো, আমরা তো এটা তো অনেক ইজি, মুখে মুখে করা যাবে অঙ্কটা। তো 300 রয়েছে, 300 এর নিচে আমাদের কতগুলি 13 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে? তাহলে কি 13 দুগুণে 26, 4 0, 3 13 39। তাহলে আমাদের টোটাল কতগুলো সংখ্যা আছে? 23টা সংখ্যা আছে। আর 100-র নিচে আমাদের কতগুলো সংখ্যা হবে? আমরা জানি তো 7 13 কত হয়? 7 13 91। তাহলে 7টা সংখ্যা আছে। তাহলে এটা থেকে 7টা আমাদের বিয়োগ করে দিলে আমাদের রাইট অ্যান্সার আমরা পেয়ে যাব। করা যাক। তাহলে কত হচ্ছে? 3 আর 4 16। 16 হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। দেখো, এটার প্রসেস তোমাদেরকে আগেও বলেছিলাম, কিন্তু যাই হোক করে দিই। এটা মুখে মুখে করা যাবে। 20% বাড়ানো হলো একটি বর্গক্ষেত্রে, তাহলে হবে অ্যান্সার হবে 44%, কিন্তু তাও করে দিচ্ছি। দেখো, আমাদের কি হচ্ছে যে বর্গক্ষেত্রের বাহুর কি হয়? বাহু স্কোয়ার, মানে দুবার হচ্ছে আমাদের। তাহলে 100 থেকে হচ্ছে 120 একটা বাহু, আমাদের দুটা বাহুকে গুণ করতে হবে। তাহলে 100 থেকে 120, এদের মধ্যে কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে এই দুটার গুণ হবে, এই দুটার গুণ হবে। 10 10 100 আর 12 12 144। কত হলো? 44% বেড়েছে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:3, আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 2:1। মানে কত বছর ডিফারেন্স হচ্ছে? 5 বছর, 10 বছরের ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, 5 + 5 মানে 10 বছরের ডিফারেন্স হচ্ছে। এবার আগে আমাদের অনুপাতগুলোকে সেম করে নাও। অনুপাতগুলো কি সেম সমান আছে কি? না, সমান নেই। এখানে দেখো ডিফারেন্স কত হচ্ছে? 3 4 7, সরি 4-এর ডিফারেন্স আছে, আর এখানে আমাদের 1-এর ডিফারেন্স আছে। তাহলে এই 1টাকে এই ধারে গুণ করে দাও, এই 4টাকে এই ধারে গুণ করে দাও, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 7/3 রইল, 4টা ওই ধারে গুণ করলে 4 2 8, 4 1 4। এবার দেখো, এবারে আমাদের কত বাড়ছে? এইবারে আমাদের বাড়ছে, দেখো 7 থেকে 8 1 বাড়ছে, আর 1 যে বাড়ছে সেটাতে বয়সের ডিফারেন্স কত? 5 5 10 বছর। তাহলে 1-এ 10 বছর। আমাদের কি চেয়েছে? তাদের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার 5 বছর আগে বয়স কত ছিল? 7 10 70 বছর। আর এটার সাথে 5 যোগ করে দিলে আমাদের বর্তমান বয়স পেয়ে যাব, মানে 75 বছর। এখানে আমার বার হলো 75। দেখো, এখানে অপশানগুলোর মধ্যে 75 নেই, কিন্তু আমার মনে হচ্ছে এখানে 75ই হবে। তোমরা একবার চেক করে দেখে নেবে, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাও। কিন্তু আমার মনে হচ্ছে 75ই হবে, কোথাও তো ভুল তো করেই নাই। তারপর যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও, কীভাবে হচ্ছে সেটাও মেনশন করে দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়। আচ্ছা, স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার, যাচ্ছে 3 ঘন্টায়।
স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম যাচ্ছে 15 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, মানে 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার। আচ্ছা, ডাউন স্ট্রিম হয়ে গেল 5 কিলোমিটার। প্রতিকূলে, আচ্ছা প্রতিকূলে ফেরে 7.5 ঘন্টায়। আচ্ছা, ফেরার সময় ওর সময় লাগে 7.5 ঘন্টা, মানে আপ স্ট্রিম লাগছে, আবার সেই 15 কিলোমিটারেই থাকছে, কিন্তু সময় লাগছে কত 7.5 আওয়ার, মানে স্রোতের প্রতিকূলে ওর স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম আমরা পেয়ে গেলাম যে স্রোতের অনুকূলে ওর গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিমে তার গতিবেগ হয়ে যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, পার আওয়ার, এটাও পার আওয়ার। এবারে দেখো আমাদের কি চেয়েছে, এক্সের মান চেয়েছে, মানে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত। এটা সূত্র একটা মনে রাখবে যে এক্স ইজকাল টু হয় আমাদের ডি প্লাস ইউ বাই 2। এক্স মানে হচ্ছে ব্যক্তি বা নৌকার গতিবেগ, আর ওয়াই যদি আমাদের চাওয়া হয়, ওয়াই মানে কি হয়, ওয়াই মানে আমাদের স্রোতের বেগ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে ডি মাইনাস ইউ বাই 2 হয়। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের 5 প্লাস 2 বাই 2 মানে 5 2 7, 3.5 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাচ্ছে আমাদের অপশান বি, হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 1.5, 0.24 এবং 0.036 এর গসাগু কত। যদি গসাগু করতে বলা হয়, দেখো ভগ্নাংশগুলোকে আগে ভেঙে নিই, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে যে 1.5টা হবে 15/10, 0.24টা হবে 24/100 এবং 36/1000। ঠিক আছে, এবারে আমাদের উপরের সংখ্যাগুলোর আমাদের গসাগু বার করতে হবে। দেখো এগুলোর মধ্যে কমন আমাদের কোন সংখ্যাটা আসছে, 3 আসছে। 15, 24 আর 36-এর মধ্যে যদি আমরা বার করি, তাহলে 3 5 15, 3 8 24, 3 12 36। আর আসছে কি আমাদের কোনো সংখ্যা? না, আর তো সেরকম কিছু সংখ্যা আমাদের আসছে নেই। দেখো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের গসাগু বার হচ্ছে 3। আর আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার গসাগু করতে গেলে উপরের সংখ্যার গসাগু আর নিচের সংখ্যার লসাগু হয়। তাহলে লসাগু আমাদের কত হবে, বড় সংখ্যাটা 1000। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 0.003। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো তোমাদের অপশানের মধ্যে এগুলো নাই, ঠিক নেই। আমার মনে হয়েছে যে অঙ্কগুলোতে কিছু না কিছু টাইপিং মিস্টেক হয়েছে বা কিছু ভুল হয়েছে। দুটো আগের অঙ্ক আমরা একটা পেলাম যেখানে এই ধরনের একটা প্রবলেম আমরা ফেস করলাম। ঠিক আছে, কিছু প্রবলেম আছে যার জন্য টাইপিং কিছু মিস্টেক হয়েছে। তারপরে দেখো তারপরে এই অঙ্কটা দেখো কি বলা রয়েছে যে দুটি সংখ্যার যোগফল, মানে আমি ধরছি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, দুটার যোগফল হচ্ছে 45, আর দুটি সংখ্যার বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে 5। যদি এটাকে আমরা সমাধান করি, তাহলে এটাকে যোগ করি, তাহলে ওয়াই কেটে গেল প্লাস মাইনাসে, তাহলে 2x1 হয়ে যাচ্ছে আমাদের 50, x1 হয়ে গেল আমাদের 25। যে কোনো একটা সমীকরণে আমরা যদি এক্সের মানটা বসাই দিই, তাহলে এখানে দেখো 25 বসালাম, তাহলে আমাদের ওয়াইয়ের মান কত বার হয়ে যাবে, ওয়াইয়ের মান বার হয়ে যাবে 20। এবারে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের চেয়েছে যে এই দুটি সংখ্যার লসাগু কত। তো এই সংখ্যাটাকে একটু ভেঙে নাও, কত হচ্ছে 5 ইন্টু 4, 5 ইন্টু 5, 5 5 25। আর এই সংখ্যাটাকে যদি আমরা ভাঙি, তাহলে 5 ইন্টু 4। তাহলে এই দুটোর মধ্যে কমন আছে 5, মানে 5 হচ্ছে এদের গসাগু, আর সংখ্যা দুটি অনুপাত কত 5 গুণিত 4। এগুলো গুণ করলে আমাদের লসাগু পেয়ে যাব। তাহলে 5 5 25, 4 25 100, 100 হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। তাহলে সংখ্যাগুলির লসাগু হচ্ছে 100। এবার দেখো আমাদের কি বলা আছে যে 12,000 টাকার একটি দ্রব্যের উপর প্রথমে 20% ছাড় দিয়ে পরে কত শতাংশ দাম বাড়ালে দ্রব্যের আবার 12,000 টাকা হবে। মানে আমাদের 12,000-এর সাথে এখানে কোনো সম্বন্ধই নেই, আমরা আগেও এই ধরনের অঙ্ক করেছি। এটা কেমন হবে যে আমাদের 100 টাকার একটা প্রোডাক্ট আছে, যেখানে 20% ছাড় দিলাম, 80 টাকা হলো। তাহলে আবার যখন আমাকে এই 20 টাকা বাড়াতে হবে, আবার 100 টাকা করতে হলে
কিন্তু বাড়বে কার উপরে? 80-র উপরে, ইন্টু 100, 4 20 80, 4 25 100। তাহলে আমাদের বৃদ্ধি কত? 25% আমরাকে বৃদ্ধি করতে হবে আবার। এবারে দেখো, এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা শতকরায় গ্রাফ এটা গ্রাফ সিস্টেমে আমরাকে করতে হয়। কি বলা আছে? একটি পরীক্ষায় 65% ছাত্র ইতিহাসে এবং 55% ছাত্র ভূগোলে পাস করেছে। আচ্ছা, যদি 25% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে তবে উভয় বিষয়ে পাসের হার কত? আচ্ছা দেখো, ধ্যান দিয়ে দেখো, আমরা কি জানলাম যে ইতিহাসে হিস্ট্রিতে আমাদের কত পার্সেন্ট পাস করেছে? হিস্ট্রিতে আমাদের পাস করেছে 65%। তাহলে হিস্ট্রিতে ফেল কত করেছে? হিস্ট্রিতে আমাদের ফেল করেছে কত? 35%। আবার দেখো, ভূগোলে জিওগ্রাফিতে আমাদের পাস করেছে কত পার্সেন্ট? 55%। তাহলে জিওগ্রাফিতে আমাদের ফেল করেছে কত পার্সেন্ট? জিওগ্রাফিতে ফেল করেছে 45%। এইবারে দেখো, এইখানে আছে আমাদের খেলাটা। এই ধরনের আমাদের একটা গ্রাফ আমরা ড্র করলাম, যেখানে কি বলা হয়েছে? উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 25%। তাহলে জিওগ্রাফিতে এটা ধরছি হিস্ট্রি, এটা ধরে নিচ্ছি জিওগ্রাফি। তাহলে 25% উভয় বিষয়। এই 25% আমাদের জিওগ্রাফি। তাহলে বাকি কত শতাংশ থাকলো ফেলের? তাহলে দেখো, 25 থেকে 35 বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? 10%। দেখো, পুরোটা তো আমাদের হিস্ট্রি হচ্ছে, তো 25 আর 10 35। জিওগ্রাফির ক্ষেত্রেও আমাদের সেম, এখানে 25 আছে, তাহলে আর কত এখানে থাকছে? 20। তাহলে এই জায়গাটা হবে 20%। এইটা হয়ে যাচ্ছে আমাদের ফেল। এবারে আমাদের কি বলা আছে? তবে উভয় বিষয়ে, আচ্ছা, পাসের হার কত? তাহলে এইখানে আমাদের উভয় বিষয়ে পাস করেছে কিভাবে আমরা জানবো? আমাদের টোটাল ফেল করেছে কত? কোনো না কোনো একটা সাবজেক্টে আমাদের ফেল করেছে, এই টোটালটা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে কোনো না কোনো একটা সাবজেক্টে ফেল করেছে। তাহলে 20 আর 25-এ 45 আর 10 হচ্ছে 45 55% আমাদের কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে সব বিষয়েই পাস করেছে আমাদের, মানে সব উভয় বিষয়ে পাস করেছে, আমরা কি করে জানবো? এইটাকে বিয়োগ করে দেবো আমাদের, বিয়োগ করে দিলাম। তাহলে 45% উভয় বিষয়ে পাস করেছে। অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একটু অঙ্কটা একটু ঘুরে গেল আর কি, এটা আমরা আর একটু সহজ করতে পারতাম। দশটি কলার বিক্রয় মূল্য 80টি কলার ক্রয় মূল্যে সমান হলে ক্ষতির হার কত? 10টি কলার বিক্রয় মূল্য 80টি কলার ক্রয় মূল্যের সমান হচ্ছে, মানে আমাদের 20টা কলার প্রায় ক্ষতি হচ্ছে। তো কলার ক্ষতি হচ্ছে কার উপরে? 100-র উপরে, ইন্টু 100, আমাদের হয়ে যাবে 20%। অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে, আচ্ছা তার আগে বলে একটি ত্রিভুজের সব 3টা কোণ থাকে তো, আচ্ছা এই 3টা কোণের সমষ্টি হয় আমাদের কত? সমষ্টি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবারে সেই কোণের অনুপাত আমাদের দেওয়া আছে কত? 2:3:5। তাহলে এখানে কি বলা আছে? বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ কোনটা হবে? এই 5টা হবে বৃহত্তম কোণ। তাহলে অনুপাতগুলো সমষ্টি করে কত? 5×3 8, 8 9 10, 10 হচ্ছে। তাহলে 5/10 গুণিত 180, 18, 5 18 90 ডিগ্রি। আমাদের অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আমাদের আজকে সেশনের লাস্ট অঙ্ক এটা। কি বলা রয়েছে? যে a/b আর এখানে আছে আমাদের উপরে আছে x-1 ইকুয়াল টু আমাদের আবার এই ধারে আছে a/b, মাথায় রয়েছে মাইনাস x-3। ওকে, এটা আমাদের হচ্ছে কেসটা। ঠিক আছে। তাহলে দেখো, এইগুলোকে আমরা যদি একটু সলভ করি তাহলে হবে কি? আমাদের দেখো, এটা সেম আছে, তাহলে আমাদের উপরের জিনিসগুলো সেম হওয়া উচিত। x-1 সমান মাইনাস x মাইনাসে +3,
এই এক্সটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 2x, এই মাইনাসটা এইদিকে চলে গেল মানে প্লাস হয়ে যাবে, 3 একে 4, এক্স ইজকাল টু হয়ে যাবে কত, 2 দুগুণে 4, 2। অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো আজকে সেশন আমাদের এতটাই, 25টা অঙ্ক আমরা করলাম, তোমরাও যুক্ত থাকলে। কোথায় কি প্রবলেম হচ্ছে আমরা ধীরে ধীরে লেভেলটাকে বাড়াচ্ছি, আগে যেমন প্রত্যেকটা গুণ আমরা দেখাচ্ছিলাম, এবারে ধীরে ধীরে আমরা যত এগোতে থাকবো কী করবো, আমার যে ফরম্যাটটা এটা তোমাদের মোটামুটি মাথার মধ্যে চলে আসবে যে কীভাবে আমি অঙ্কগুলো করছি। তো অনেক দ্রুত আমরা এই অঙ্কগুলোকে করব, পরবর্তীতে আরও যখন আমরা অঙ্ক করব তো সময়টা আরও অনেক কম লাগবে। ঠিক আছে, কোথাও কারো কোনো যদি প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টে জানাও, আমি পরের বারে সেইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটাকে ধৈর্য ধরে দেখার জন্য, এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী সেশনে। আজকে বিকালে 6টার দিকে আমাদের জিকে ক্লাসটা লাইভ হয়ে যাবে, তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, টাটা, বাই বাই।